আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে সুন্দর চোখ দান করেছিলাম। এই চোখ দিয়ে তারা আমার ভালো কিছু দেখে নাই। আমি আল্লাহ নারীদেরকে, বেগানা নারীদেরকে দেখতে নিষেধ করেছি। আমি আল্লাহ মোবাইলের মধ্যে ফাহেসা ভিডিও দেখতে নিষেধ করেছি। ও বান্দা, তোমরা আমার দেওয়া সুন্দর চোখ দিয়ে আমার নাজ নিয়ামত দেখা বাদ দিয়ে তুমি দুনিয়ার ফাহেসা নিষেধাজ্ঞা বিষয়ের উপরে বিশেষ করে তোমরা নারীদেরকে দেখেছ, মোবাইলে খারাপ ভিডিও দেখেছ। ও যুবক, তোমাকে আল্লাহ যে চোখ দান করেছেন ওই চোখ দিয়ে প্রতিনিয়ত মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিওগুলো মোবাইলের মধ্যে দেখো। বান্দারে শোনো, আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ যে চোখ দান করলাম ওই চোখ দিয়ে আমার ভালো কিছু না দেখে দুনিয়ার খারাপ জিনিসগুলো দেখার কারণে আমি আল্লাহ কিয়ামতে তোমাকে তোমার চোখটা অন্ধ করে সবার সামনে উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়বেন না। মুহতারাম উপস্থিতি, আমরা গত জুমায় বলেছিলাম সূরা তহা থেকে আলোচনা 124 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, বান্দা তোমরা যদি আমার বিধান, আমার হুকুম আহকাম, আমার নিষেধাজ্ঞা, আমি যেগুলোকে করতে বলেছি সেগুলো থেকে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিলে ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, তোমার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কথা, আল্লাহ পাক আমাদের জীবন সংকীর্ণ করে দিবেন, বিপদগ্রস্ত করে দিবেন, দুশ্চিন্তা যুক্ত জীবন দান করবেন, দিয়ে দিবেন। আমরা যতই টাকার পাহাড় গড়ি না কেন, যতই সুন্দর দালান কোঠা তৈরি করি না কেন, যতই বড় বিজনেস দাঁড় করাই না কেন, আমি যদি আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাই, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহর বিধান থেকে আমরা নিজেদের গঠন করা বিধান মেনে জীবনটাকে পরিচালনা চিন্তা ভাবনা করি, তাহলে থাকতে পারে আপনার বড় গাড়ি, থাকতে পারে বড় বড় বাড়ি, থাকতে পারে বড় বিজনেস, কিন্তু আল্লাহ পাক আপনার জীবনের মধ্যে কোনো শান্তি দান করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর হুকুম যদি পালন করতে পারো তাহলে হয়তো বা মাস গেলে মাত্র 10,000 টাকা ইনকাম করবা। মসজিদ মাদ্রাসাগুলোতে চাকরি করে 10, 15, 20 হাজার টাকা সর্বোচ্চ মাসে ইনকাম করতে পারবা। কিন্তু আমার হুকুম মোতাবেক চলার কারণে হালাল পন্থায় ইনকাম সোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে ওই 10, 15, 20 হাজারের মধ্যে যেই বরকত দান করব, অন্যান্য বড় বড় ব্যবসায়িক, অন্যান্য বড় বড় সরকারি চাকরিজীবীরাও মাসে লাখ লাখ টাকা ইনকাম করেও ওই 10,000 টাকার মতো সুখ তারা খুঁজে পাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, তুমি হালাল পদ্ধতিতে অল্প ইনকাম করো, আমার হুকুম বিধিবিধান অনুযায়ী জীবন চালাও, আমি আল্লাহ তোমার ওই অল্প রিজিকের মধ্যে এমন বরকত দিব যেই বরকত লাখ লাখ কোটি কোটি টাকা অবৈধভাবে ইনকাম করে বাড়িতে নিয়ে আসার পরেও সেও সুখ পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাকের এই আয়াতটাকে খুব গুরুত্ব সহকারে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহর জিকির, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশনা, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের মতো করে যদি চলি, আমার জীবনে অশান্তি আর অশান্তি থাকবে। কোনোভাবেই আমি আপনি শান্তির জীবন পৃথিবীর বুকে অন্তত খুঁজে পাবো না। এটা আল্লাহর কথা। মাঈশাতান দঙ্কা, দঙ্কা শব্দের অনেক তাফসীর করেছেন মুফাসসিরগণ। আমার তো মনে হচ্ছে এই একটা আয়াতের তাফসীর যদি দেখতে থাকি এবছর পুরাটাই চলে যাবে, এই আয়াতের তাফসীরই শেষ হবে না। এত তাফসীর, এত ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন মুফাসসিরগণেরা। আমার ভাইয়েরা, শেষাংশে রব্বুল আলামিন জানালেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
ও বান্দা, তোমাকে তোমার দুনিয়ার জীবনে আমার হুকুম না মানার কারণে, আমার বিধান মোতাবেক তুমি না চলার কারণে তোমার জীবনটাকে সংকীর্ণ করে দেব। পাশাপাশি বান্দা শুনে রাখো, পরকালীন জীবনে আমি আল্লাহ বলে দিলাম, জানায়া দিলাম, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বান্দা, তোমার কিয়ামতে যখন কঠিন সময় তোমাকে উত্তোলন করা হবে, আমি আল্লাহর হুকুম দুনিয়ার জমিনে না মানার কারণে আমি রব্বুল আলামিন বান্দা তোমার চোখগুলোকে অন্ধ করে কিয়ামতে অপমান অপদস্থর সাথে তোমাকে উপস্থিত করব। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জানা দিলেন, বান্দারা, কিয়ামতের দিনে তোমরা অন্ধ হয়ে উঠবা। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবা, ও ফেরেশতারা, আমরা কেন আজকে দেখতে পাই না? ফেরেশতারা বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে তোমরা আল্লাহর হুকুম থেকে মুখ ফিরে নিয়েছিলাম, রবের বিধিবিধান না মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাদের উপরে রাগান্বিত। আল্লাহ তোমাদেরকে প্রাথমিক শাস্তি দেওয়ার জন্য দুনিয়াতে দৃষ্টি ঠিক হয়েছিল, ওই দৃষ্টিকে দিয়ে তুমি ভালো কাজে ব্যয় করো নাই। দুনিয়াতে তোমার জবান ছিল, জবান দিয়ে আল্লাহর হক কথাগুলো বলো নাই। দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে কান দিয়েছিল রবের কালাম, রবের তেলাওয়াত শোনার জন্য, সেটা তুমি সেই কাজে ব্যবহার করো নাই। এই জন্য আল্লাহ পাক তোমাকে আজকে শাস্তি স্বরূপ তোমার চোখকে অন্ধ করে দিয়েছেন। রব্বুল আমিন কুরআনে হাকিমের মধ্যে জানাচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, দুনিয়াতে এক শ্রেণীর মানুষ এবং এক শ্রেণীর জিন জাতিকে আমি রব পাঠিয়েছি, সৃষ্টি করেছি। তাদের বৈশিষ্ট্য হবে, তাদের কাজ হবে কেমন? বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে সুন্দর চোখ দান করেছিলাম। এই চোখ দিয়ে তারা আমার ভালো কিছু দেখে নাই। আমি আল্লাহ নারীদেরকে, বেগানা নারীদেরকে দেখতে নিষেধ করেছি। আমি আল্লাহ মোবাইলের মধ্যে ফাহেসা ভিডিও দেখতে নিষেধ করেছি। ও বান্দা, তোমরা আমার দেওয়া সুন্দর চোখ দিয়ে আমার নাজ নিয়ামত দেখা বাদ দিয়ে তুমি দুনিয়ার ফাহেসা নিষেধাজ্ঞা বিষয়ের উপরে বিশেষ করে তোমরা নারীদেরকে দেখেছ, মোবাইলে খারাপ ভিডিও দেখেছ। ও যুবক, তোমাকে আল্লাহ যে চোখ দান করেছেন, ওই চোখ দিয়ে প্রতিনিয়ত মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, সিনেমা দেখো, নাটক দেখো, অশ্লীল গান বাজনা, অশ্লীল ভিডিওগুলো মোবাইলের মধ্যে দেখো। বান্দারে শোনো, আল্লাহ জানায় দিলেন দুনিয়ার মানুষের, আরে আমি আল্লাহ যে চোখ দান করলাম, ওই চোখ দিয়ে আমার ভালো কিছু না দেখে দুনিয়ার খারাপ জিনিসগুলো দেখার কারণে আমি আল্লাহ কিয়ামতে তোমাকে তোমার চোখটা অন্ধ করে সবার সামনে উপস্থিত করব। নাউজুবিল্লাহ পড়বেন না? আর আল্লাহ জানায় দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা। বান্দা শোনো, চোখটাকে ভালো কাজে ব্যবহার না করার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠায়া দিব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা, আল্লাহ পাক চোখ দিয়েছেন, কত সুন্দর চোখ দিয়েছেন। দেখেন, এই যে আলোচনা করতে করতে বলেছিলাম গাছ তো একটা, কিন্তু ডাল বিভিন্ন দিকে চলে যায়। এখন এই কথা না বললেই নয়, আল্লাহ আমাদেরকে কত সুন্দর চোখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আমিন জানালেন, বান্দারা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসে বড় মহব্বত করে এত সুন্দর চোখ দান করলাম। কেমন চোখ দিয়েছে বান্দা, খেয়াল করো। তোমরা যখন রাস্তায় চলাফেরা করো, তোমাদের চোখের মধ্যে ধুলাবালি ময়লাগুলো প্রবেশ করে। এই যে কালকে আমি মাদ্রাসাতে আসার সময় উপশহর যখন পার হচ্ছিলাম,
তাড়াহুড়ার তাগিদে চশমাটা নিতে ভুলে গিয়েছিলাম। ওই সময় উপশহরের মধ্যে এমন একটা ছোট পোকা আমার চোখের মধ্যে চলে গেল। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেল ব্রেক করেছি। চোখের মধ্যে এমন জ্বালা পোড়া জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, মনে হচ্ছে কেউ কন্টিনিউ চোখের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছে। এমন জ্বালা যন্ত্রণা। ফজরের পরবর্তী সময় মানুষও তেমন একটা নাই। গাড়ির লাইটে দেখলাম চোখের এই কোণাতে পোকাটা ঢুকে গেল। চোখের কোণাতে একা একা আমি বের করতে পারতেছিলাম না। মনে হচ্ছিল আমি চিৎকার করে কান্না শুরু করে দেই, এত কষ্ট এত জ্বালা যন্ত্রণা হয়। আমার আল্লাহ বললেন, বান্দারা শোনো, তোমাদেরকে আমি রব চোখ দান করেছি। এই চোখটার হেফাজত করার জন্য কেমন নিয়ামত দিলাম বান্দা, খেয়াল করে দেখো। আল্লাহ পাক জানা দিলেন, ও বান্দা, তোমার চোখের মধ্যে আমি আল্লাহ এক জাতীয় রিজার্ভ পানি দান করেছি। আবার তোমার চোখের উপরে বান্দা আমি সুন্দর পাপড়ি দান করলাম। এত সুন্দর নাজ নিয়ামতের চোখ দিয়ে বান্দা তোমরা আল্লাহর নিয়ামত দেখা বাদ দিয়ে কেমনে ফাহিশা জিনিসগুলো দেখতে পারো? যুবক, চিন্তা করে দেখো, 10 মিনিট ধরে আমি এত কষ্ট পাইছি। কালকে মনে হলো ওখানে চিৎকার করে কান্না দেই। এক পর্যায়ে একটা লোক আসলো, তাকে বলে চোখ থেকে বের করে নিলাম, খুবই কষ্ট। তো একবার এক ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম, এই যে চোখের মধ্যে যে পানিগুলো থাকে এটার কারণ কি, এবং চোখের মধ্যে পোকা পড়ার পরে এত জ্বালা যন্ত্রণা হয়। তিনি বলছিলেন, যদি কোনো মানুষ চোখের মধ্যে পানি না থাকতো, চোখের মধ্যে সামান্য কোনো কিছু গেলেও তার চোখ কিন্তু নষ্ট হয়ে যেত। ডাক্তার শাহরিয়ার কবির আমার বন্ধু মানুষ, চক্ষু ডাক্তার, তিনি বলছিলেন চোখের মধ্যে রিজার্ভ পানি, আল্লাহ যেটা আমাদেরকে পানি দিয়েছেন চোখের মধ্যে, এই পানি যদি না থাকতো তো 2-1 বার এই পোকা পড়লে, অন্যান্য কোনো বস্তু পড়লে চোখ কিন্তু মানুষের নষ্ট হতো। এবং স্পেশালি যে পরিমাণ জ্বালা যন্ত্রণা কষ্ট হতো, এরা মানুষ সহ্য করতে পারতো না। এই জন্য আল্লাহ পাক আমাদের চোখের মধ্যে পানি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পানি দিয়ে আমাদের চোখ হেফাজত হয়। আমার বন্ধুগণ, প্রিয় যুবক ভাইয়েরা, এত সুন্দর চোখ আমার রব আমাকে দান করেছেন। আল্লাহর দেওয়া এই চোখ দিয়ে আমরা কিন্তু রবের নিয়ামত দেখি না। রাত্রিবেলা, এখন শীতের রাত্রি, কম্বলের নিচে শুয়ে শুয়ে হেডফোন কানে লাগায়া মোবাইলের মধ্যে ভিডিওগুলো দেখা শুরু করে দেয়, রিলসগুলো দেখা শুরু করে দেয়। এই যে ফাহিশা কিছু নারীরা রিলস বানায়, টিকটক বানায়, অশ্লীল পোশাক পরিধান করে এই যে আমাদের যুবকদেরকে নষ্ট করতেছে। ও যুবকেরা, চোখ থাকতে চোখের মর্ম বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আমিন আমাকে তোমাকে যে সুন্দর নিয়ামত চোখ দান করেছেন, এই চোখের যথাসাধ্য সঠিক ব্যবহার না করলে আমার আপনার চোখ রব্বুল আমিন কিন্তু অন্ধ করে দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য যুবকেরা, তোমাদেরকে বলবো, আজকে যে আলোচনা, ওয়ামান আরাদা আন যিকরি, আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ, অর্থাৎ আল্লাহর আইন বিধান নিয়ম নীতি, এগুলো থেকে আমরা যদি সরে আসি, পদে পদে জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে আমরা অপদস্থ, অপমানিত এবং সংকীর্ণময় জীবনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। চিল্লা বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে চোখের সঠিক ব্যবহার করতে বলেছেন, বেগানা নারী দেখতে নিষেধ করেছেন, ফাহিশা বস্তু দেখতে নিষেধ করেছেন। যাদের সাথে পর্দা করার দরকার তাদের উপর দিক থেকে দৃষ্টি অবনত করতে বলেছেন। যে সকল ফাহিশা ভিডিও আমরা মোবাইলের মধ্যে দেখি, আল্লাহ নিষেধ করেছেন। আমরা কন্টিনিউ এগুলো করে যাচ্ছি বলে আজকে আমাদের শারীরিক অসুস্থতা, আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ, ফ্যামিলির মধ্যে মারামারি রাগারাগি, এগুলো কারণে, অন্য কোনো কারণ নাই।